Hello creative and beautiful people, I hope all are well. Today we're gonna make sure how to create this design very easy way. So without any further ado, let's do it. First of all আপনাকে একটি সার্কেল ড্র করে নিতে হবে। আমি ইলিপস টুল দিয়ে এখানে একটি সার্কেল ড্র করে নিচ্ছি, শিফট অল্ট হোল্ড করে। and then আমি স্ট্রোকের সাইজটা আমি করে দিব, আমি 12 রাখছি আর ফিল কালার অবশ্যই অফ করে রাখবেন। and then এখান থেকে अगेन চলে যাবেন লাইন সেগমেন্ট টুলে, এখান থেকে মিডল পয়েন্ট একটি লাইন ড্র করবেন। and then মাউস দিয়ে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবেন, এখান থেকে রোটেট, এখানে রোটেট করবেন 60 ডিগ্রি। and again আপনি মাউস থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট and then হচ্ছে কপি, দ্যাটস ফাইন। এবার হচ্ছে অল সিলেক্ট করে এখান থেকে চলে যাবেন উইন্ডো থেকে এখান থেকে পাথ ফাইন্ডার, এখান থেকে ডিভাইডেড করে দিবেন, দ্যাটস ফাইন। अगेन আপনাকে এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে সার্কেলের মিডল পয়েন্ট থেকে একটু সিলেক্ট করে and then কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিবেন। and then এটাকে আবারও সিলেক্ট করে আনগ্রুপ করে দিবেন কন্ট্রোল ইউ দিয়ে। and এখান থেকে ইউনিফর্ম থেকে এখান থেকে হোয়াইট প্রোফাইল প্রো এটা অথবা আপনি যেটা যে কোনো একটা ইউজ করতে পারেন, প্রবলেম নেই, আমি এটা রাখছি। and এখান থেকে ক্লিক করবেন স্ট্রোকে, এখান থেকে রাউন্ড ক্লিক করে এখান থেকে ডেসার্ট লাইনটা এখান থেকে করে দিবেন আর এটা অফ করে দিবেন লাইক দিস, এরকম রেখে দিবেন। and এখান থেকে আমি প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যে কোনো কালার রাখতে পারেন, অথবা চাইলে হোয়াইটও রাখতে পারেন, as you wish, ডিফারেন্ট কালারও চুজ করতে পারেন, দ্যাটস ফাইন। আমি এভাবে রাখছি। and again সিলেক্ট অল সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন and চলে যাবেন ইফেক্টে, এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে আপনারা স্কেল এখান থেকে 92 করে দিবেন, হরিজন্টাল 92 and এখান থেকে 94 রাখছি আমি। এখান থেকে আমি ভিউ চেকমার্ক করে দিবেন প্রয়োজনে, আমি 22 রাখছি। আর এখান থেকে অ্যাঙ্গেলটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী বা যেরকম ডিজাইন চাচ্ছেন ওরকম ভাবে আপ ডাউন করে দেখে নেবেন, কিরকম ডিজাইন আপনি চান ওরকম ভাবে করতে পারবেন ইজি ওয়ে। সো আমরা অ্যাঙ্গেলটাকে একটু ইনক্রিজ ডিক্রিজ বা আপ ডাউন করে দেখবেন, সো কিরকম রাখলে আপনাদের ডিজাইনটা সুন্দর হয় বা কিরকম ডিজাইন চাচ্ছেন ওইভাবেই করবেন। and then ওকে, আপনারা চাইলে এটার ডিজাইনটা চেঞ্জ করে অন্য ডিজাইন রাখতে পারেন, দেখতে পাচ্ছেন ভেরি ইজি ওয়েতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদি চান আপনারা এখান থেকে এটার এগুলো চেঞ্জ করতে তাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দ্যাটস ফাইন। আমি অন্য একটা ডিজাইন আবার দেখাচ্ছি। সো
আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে লাইন ড্র করে নিলাম এন্ড আমি স্ট্রোক সাইজটা 2-3 রাখছি 5 রাখছি এন্ড এখান থেকে স্ট্রোক থেকে এখান থেকে আমি এরো রাখছি দ্যাটস ফাইন স্ট্রোকটা আমি একটু কমিয়ে দেব এন্ড এখান থেকে আমি এটা রাখছি সো এইভাবে করে আপনারা সো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাবে এফেক্টে এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম এখান থেকে ট্রান্সফর্ম সো এখান থেকে রিভিউ চেকমার্ক করে আমি স্কেলে এখানে আমি রাখছি ভার্টিক্যাল রাখবো হচ্ছে আমি 99 রাখি মব এখান থেকে মব হরিজন্টাল রাখবো আমি 72 বা আশেপাশ 72 and vertical আমি রাখছি 8 and কপি আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন আমি 320 রাখছি অ্যাঙ্গেল 40 দেখতে পাচ্ছেন ভেরি ইজি ওয়েতে ইভেন হচ্ছে আপনারা যদি চান একটু অ্যাঙ্গেলটাকে আপনি করে দেখবেন কোন রকম ডিজাইন আপনি চান সো সেভাবে রাখতে পারেন ভেরি ইজি ওয়েতে ডিজাইনগুলো মেক হচ্ছে দেখতে পাচ্ছেন সো এভাবে করে আপনারা ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন অ্যাঙ্গেলটাকে একটু আপ ডাউন করে আমি এটা রাখছি এভাবে করে এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন ইভেন চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে যে কোনো কালার রাখতে পারেন এন্ড দেন হচ্ছে এখান থেকে আবার আপনারা চাইলে এখান থেকে ডটটা চেঞ্জ করে দিতে পারেন এরোটা সো দেখতে পাচ্ছেন খুব ইজি ওয়েতে ডিজাইনগুলো মেক হচ্ছে এভাবে করে যে কোনো ধরনের আপনারা ম্যান্ডালা বা স্পাইরাল ডিজাইন বলে এটাকে সো করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং